সো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? ভাই আমি শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে KKR এর নিউ ক্যাপ্টেন কে হবে। ভাই এইটা এখন সবচেয়ে বড় প্রশ্ন যে KKR এর নিউ ক্যাপ্টেন কে হবে, কেননা কেউ জানেন যে KKR এর নিউ ক্যাপ্টেন কে। কেননা শেষ হয়ে চলে গেছে পাঞ্জাবে, আর KKR এর এখন পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে দেখার মতন তেমন একটা বড় নাম সামনে আসেনি। আর KKR এর পেজ বা কোনো জায়গাতে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি যে KKR এর নতুন ক্যাপ্টেন কে হবে। এবার কিছু কিছু নাম সারা ফাইনাল আসে, মানে কিছু কিছু নাম আসে সামনে। যেরকম আমরা যদি আসি, মানে একটা নতুন একটা হিউমার চলছে, মানে নতুন একটা চলছে যে ডিকক বা রাসেল। এই ডিকক বা রাসেলের নাম খুব আসছে। আর যদি আমি সবচেয়ে প্রথমে ফ্যাক্ট ধরি, ভাই ডিকক কোনোদিন লিডারশিপ নেয়নি। ডিকক মাত্র একবার লিডারশিপ নিয়েছিল সাউথ আফ্রিকার একটা T20 ম্যাচে, বাট তাও দেশের হয়ে না, একটা লিগের জন্য নিয়েছিল, বাট তাকে পরের বারতে চেঞ্জ করা হয়েছিল। ডিকক তেমনভাবে সাউথ আফ্রিকাও নিজের ডিকককে তেমনভাবে লিডারশিপে দেখে না। আমার তো মনে হয় না ডিকক হবে, তবুও জানি না। আর আরেকটা বড় বেরোচ্ছে যে রাসেল। ভাই রাসেলের দিকে আমাদের মনে হয় রাসেলের দিকে যাওয়াটা ঠিক হবে, কেননা রাসেলের বয়স অনেক হয়েছে। আমি মানছি রাসেল আছে 2014 থেকে KKR-এর সাথে আছে, বাট তবুও রাসেলের দিকে তাকানোটা আমাদের ঠিক তেমন একটাও হবে না। কেন আমার মনে হচ্ছে যে রাসেলের বয়স হয়েছে, অনেকদিন তো খেলছে, ঠিক আছে, রয়্যালিটি আছে, বাট রাসেলের বয়স হয়েছে। আর আমাদের মনে হয় না যে KKR রাসেলের ক্যাপ্টেন হিসেবে দেখবে। আর তারপরে যদি কার একটা নাম বেরিয়েছে, সেটা হচ্ছে সুনীল নারিন। এবার সুনীল নারিন দুবাইয়ে আবুধাবি টিম KKR-এর ক্যাপ্টেন করে, মানে KKR-এর যে আবুধাবির টিমটা আছে সেখানে ক্যাপ্টেনশিপ করে। বাট সে একই হিসেবে দাঁড়িয়ে পড়ছে, যে কারণ আমরা IPL-এ সুনীল নারায়ণকে মারতে দেখেছি, ঠিক আছে, এসে খুব বুক পিটাতে দেখেছি। এবার আমরা যদি সুনীল নারায়ণকে লিডারশিপ দিয়ে দিই, এসে তখন সে এরও তাবড়ি মারতে পারবে না, তখন সে নিজের মতন খুলে খেলতে পারবে না। আর লিডারশিপ নিলে ভাই চাপ নিতে হয়, এটা সবাই জানে। তো তখন সে খুলে খেলতে পারবে না। সেই হিসাবে সুনীল নারায়ণকে ক্যাপ্টেনশিপ দেওয়াটাও খুব একটা বুদ্ধিমানের কাজ হিসাবে হবে না। এবার তারপরে যদি আমরা আসি, ভাই তারপর আরেকটা নাম বেরিয়ে আছে, সেটা হচ্ছে আচিঙ্কে রাহানে। এবার ঘুরে ফিরে ভাই একই জায়গায় যাই, আচিঙ্কে রাহানেরও বয়স হয়েছে। KKR যদি এখন নতুন ক্যাপ্টেনশিপ করতে গেলে নতুন কেউ খেতে হবে, যে ইয়ং ছেলে প্লাস যার ব্র্যান্ড ভ্যালু আছে, ঠিক আছে, এমন কিছু দেখতে হবে। আর যে অনেকদিন ক্যাপ্টেনশিপ করতে হবে, কেন আমরা আচিঙ্কে রাহানে এবছর পারফর্ম করবে কি করবে না তাও জানি না, বা এবছর ক্যাপ্টেন হলেও পরের বছর থাকতে পারবে কি জানি না। ভাই পারফরমেন্সের তো নির্ভর করে না। আর তার চেয়ে বড় কথা, ভাই এদের বয়স হয়েছে, আজকে খেলবে কি কালকে খেলবে এদের ঠিক নেই। তা এই একটা কথা। ভাই আমাদের আচিঙ্কে রানের পরে যে নামটা বেরিয়ে আছে সেটা হচ্ছে রিঙ্কু সিং। এবার এইটা কেউ ডিনাইন করতে পারবে না যে রিঙ্কু সিং কলকাতার ফেস নয়, কারণ সবাই জানে রিঙ্কু সিং এখন কলকাতার ফেস হয়েছে, প্লাস ইয়ং আছে, প্লাস ইন্ডিয়ার টিমে এখন পার্মানেন্ট হয়ে গেছে, বলতে গেলে পার্মানেন্ট প্রায় হয়ে গেছে। আর কলকাতার সাথেও বেশ অনেক দিন ধরে আছে, 2019 থেকে সামথিং কলকাতার সাথেও আছে। এবার আমরা যদি বলতে চাই যে রিঙ্কু সিং ক্যাপ্টেন হওয়ার এতে আছে, ভাই রিঙ্কু সিং এর দিকে আমরা যেতে পারি, কারণ রিঙ্কু সিং এর কম বেশি ব্র্যান্ড ভ্যালু এখন হয়ে গেছে, কম বেশি ফেস ভ্যালু হয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ফেস ভ্যালু হয়ে গেছে কম বেশি। আর কলকাতাটা রিঙ্কু সিংকে লং টাইম ক্যাপ্টেন বানানোর চেষ্টা করতেই পারে। বাট সেই ঘুরে ফিরে যেই হোক ভাই, একটা জিনিসের কম পড়ে যাচ্ছে এক্সপিরিয়েন্স। ভাই এখন হচ্ছে রিঙ্কু সিং হচ্ছে নতুন নতুন, বলতে গেলে নতুন প্লেয়ারই এখনো পর্যন্ত, ঠিক আছে, সবাই পারফরমেন্স দেওয়া শুরু করেছে। এখন যদি ফট করে আমরা লিডারশিপ দিয়ে দিই, তাহলে সে তার পারফরমেন্সের উপর চাপ পড়তে পারে, এটা একটা বড় প্রবলেম হতে পারে। আদারওয়াইজ রিঙ্কু সিং একটা ভালো চয়েস, ঠিক আছে। আর যদি আমরা এরপরেও চয়েসের কথা বলি, সেটা হচ্ছে ভাই 1 নম্বরের চয়েস আছে ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা, আমার যতটা মনে হয় কলকাতা ভেঙ্কটেশ আইয়ার দিকে তাকিয়ে আছে। কেন ভাই 23,75,00,000 দিয়ে কিনেছে, ঠিক আছে, এটা মানতে হবে। 23,75,00,000 টাকা এমনি খরচা করিনি, 23,75,00,000 টাকা তারা খরচা করেছে ভেঙ্কটেশ আইয়ার পিছনে। আমার যতটা মনে হয় ক্যাপ্টেনের জন্য খরচা করেছে। এবার বিষয় হচ্ছে সে তাকে কি ক্যাপ্টেন বানাবে? ভাই অনেকটা সম্ভব আছে, ঠিক আছে, অনেকটা সম্ভব যে ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হবে। ভাই আমরা যদি সবশেষে দেখি, ভাই ভেঙ্কটেশ আইয়ার হচ্ছে কলকাতার অনলি ওয়ান চয়েস, যেটা থেকে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। বাট যদি অন্য কেউ ক্যাপ্টেন হয়ে যায়, আমরা তেমন একটা হতাশ হবো না। ভাই কলকাতা করতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে ম্যানেজমেন্ট কি করবে, বাট আমাদের যতটা মনে হয় ভেঙ্কটেশ আইয়ারই আমাদের ক্যাপ্টেনশিপ করবে। তো চলো টাটা বাই বাই। আজ পর্যন্ত ভিডিও এতক্ষণ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বাই বাই।